রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। আমি আজকে ঠাকুরের সৃষ্টি অভিনব কলমের গাছ সম্বন্ধে আলোচনা করব। পার্ট 10। বাবুনের সোরা মাছের গন্ধটা ভালো লাগে না, এখন ঠাকুর মাখলে অমৃত। বললেন খাও, ভালো লাগবে। ঠাকুর খাওয়ালেন, এরপর ছানার তরকারি দিয়েও খাইয়ে দিলেন। ঠাকুর বললেন এর আগে খেয়েছো? বাবুন বলল হোস্টেলে থাকার জন্য সেইভাবে খাওয়া হয়নি। এরপর হাত মুখ ভালো করে ধুয়ে এসে বাবুন ঠাকুরকে জিজ্ঞাসা করলো, তুমি নাকি কাঁচা খাও? ঠাকুর বললেন কে বলেছে? দ্বিজেন জেঠু বলেছে। ওই সময় ঠাকুরের সাথে আরও অনেকেই খেতে বসতো। রায় জেঠুও ছিলেন। বাবুন সবে ঠাকুর বাড়িতে এসেছে, সেইভাবে তখনও কাউকে চিনত না। ঠাকুর একটা বাচ্চা মেয়েকে দেখিয়ে বললেন, ওকে চেনো? ও হলো আমার ভাই বেটা দিবাকর, তার মেয়ে ভূতি। এই যে ভূতি থপথপ করে সারা ঘরে ঘুরছে, ওর মার কথা কয়বার মনে পড়েছে? মার কথা কয়বার ভাবছে? ওর মা 4 তলায় রান্না করছে, তরকারি কাটছে, টিভি দেখছে, মনটা কিন্তু পড়ে আছে এখানে। একটু আগে বুলুকে বলে গেল, বাচ্চাটারে একটু দেখিস তো, তোমার সাথে আমার সম্পর্কটাই হলো এটা, এইখানে ফুল স্টপ দিয়ে দাও। পরবর্তীকালে শূন্যজ্যোতির কাছে একাধিকবার শুনেছি, আমার জোরের জায়গাটা হলো এটা। মায়ের মন নিয়ে ঠাকুর 24 ঘন্টা আমার দিকে তাকিয়ে আছে। ঠাকুর আমার কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে দিয়েছে। যখন যা কিছু নিয়ে গেছি আমাকে সাপোর্ট করেছেন। তা মামা বিষ্ণুদাস ভাগ্নে মহাপ্রভুকে কাঁচা লঙ্কা দিয়ে গর্ভমোচার ঘণ্ট খাওয়ানোর মতো সেই ঘটনা হোক, বা রবীন্দ্রনাথের থেকে মাইকেল বড় কবি ছিলেন কিনা বিষয়টা হোক, বা 1893-তে শিকাগোতে গিয়ে বিবেকানন্দের বলা আমি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছি কথাটা হোক, বা ঠাকুর বলতেন বদনামই আমার বাহন এই প্রসঙ্গ উত্থাপনের ক্ষেত্রেই হোক, বা একজনই ঠিক সবাই ভুল ঠাকুরের বলা এই প্রসঙ্গে বাবুনের জন্য ক্যাপলার, কোপার্নিকাস, গ্যালিলিওর প্রসঙ্গ টানা থেকে শুরু করে আজকালের ঘটনা পর্যন্ত সব বিষয়েই বাবুনের ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও সবসময় ঠাকুর বাবুনকে শুধু সাপোর্ট করেছেন তা নয়, বরং বারবার বলেছেন তোমাকে আরও আগে কেন পাইনি, আগে পেলে আমার ভালো হতো। আমি এখানে খুব প্রাসঙ্গিক বলেই বাবা ঠাকুর এবং প্রাণের ঠাকুরের একজন প্রিয় ভক্ত আমাদের শ্রদ্ধেয় দাদা অমরেন্দ্র রায় বসুনিয়ার জীবনের একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করছি। ওনার ভাইজি নমিতা শ্রী শ্রী ঠাকুরের বোন গীতা পিসির মেয়ের ওখানে কাজ করতেন। তাই স্বাভাবিকভাবেই উনি ঠাকুরকে দর্শন করে ভাইজির সাথে দেখা করতে গেছেন। গিয়ে ওখানে পিসিসহ বাবুনকে দেখতে পান। সেই প্রথম বাবুনকে দেখে কি সুন্দর, কি মিষ্টি চেহারা বলেছিলেন। আগের দিন ঠাকুরের পৈতা উৎসব ছিল, আর ওই একই দিনে ঠাকুর নিজের পৈতাটা বাবুনকে পরিয়ে দিয়েছিলেন। এটাই সবাই দেখছিল। নমিতা ওনাকে একবার বলেছিল যে ঠাকুরকে বাবুন কিছু বললে ঠাকুর সেটা কখনো না করেন না। পিসির মেয়ের বাড়িতে জলের লাইন সংক্রান্ত অনেক সমস্যা ছিল, ঠাকুরকে বলেও কাজটা হচ্ছিল না। তারপর একদিন পিসির মেয়ে বাবুনকে বলেছিল সমস্যাটা ঠাকুরকে বলতে, তা বাবুন ঠাকুরকে বলার পরেই কাজটা হয়ে যায়। আরেকবার ওনার খুব ইচ্ছা হয়েছিল ঠাকুরের খাওয়া থালার প্রসাদ পাওয়ার। উনি বাবুনকে ওনার ইচ্ছার কথা জানালেন। বাবুন তখন কলেজে যাবে, জুতো পরা হয়ে গেছে। শোনা মাত্র বাবুন আবার জুতো খুলে উপরে গিয়ে ফিরে এসে বলল, ঠাকুরকে বলেছি, চিন্তা করো না। এই বলে বাবুন কলেজে চলে গেল। এরপর দুপুরের দর্শনের আগে এক ভদ্রলোক বাবুনের লোককে আছে এখানে বলে ওনাকে খুঁজে নিয়ে 3 তলায় নিয়ে গিয়ে ঠাকুরের নিজের মুখের অর্থাৎ অল্প খেয়ে ওনাকে দিয়েছিলেন, সেটা পেয়ে ওনার চোখে জল এসে গেছিল।
পরে দর্শনের সময় ঠাকুরকে বললেন, ঠাকুর বলেছিলেন প্রসাদ যে পাইছ সেটা বাবুনকে জানিয়ে দিস। উনি আরও বলেছেন, সুকচরে ঠাকুরবাড়ির নিচে গেটের সামনে বিশ্বাস্তা বলে একজন বসতেন। তিনি গেট কিপারের কাজ করার পাশাপাশি আয়ুর্বেদ ওষুধ এবং ঠাকুরের ছবি বই বিক্রি করতেন। দুপুরবেলা ওনার ঠাকুর বাড়িতে খাওয়ার ব্যবস্থা হলেও ওপরে যাওয়ার অনুমতি ছিল না, নিচে কেউ খাবার এনে দিত। বাবুন জানতে পেরে বিশ্বাসদাকে বলেছিল, তুমি ওপরে গিয়ে দুপুর এবং রাত্রে এখান থেকে খেয়ে যাবে। পরে রান্নাঘরের দায়িত্বে থাকা কোনো দিদি ঠাকুরকে এই বিষয়টা জানানোয় ঠাকুর বলেছিলেন, তার আদেশ কেন বিশ্বাসদা অমান্য করেছে? তখন বিশ্বাসদা ঠাকুরকে বলেন, বাবুন ওনাকে বলেছে তাই তিনি এটা করেছেন। সঙ্গে সঙ্গে ঠাকুরের চেহারা পরিবর্তন হয়ে গিয়ে ঠাকুর বলেছিলেন, ঠিক আছে, এবার থেকে তুই 2 বেলাই এখানে খাওয়া দাওয়া করবি। এই ঘটনার কথা বলবার সময় বিশ্বাসদার 2 চোখ বেয়ে জল পড়েছিল। ঠাকুরবাড়ির সুভাষদার ছবি বিশ্বাসদা যেহেতু বিক্রি করতেন, তাই সুভাষদার সাথে বিশ্বাসদার একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সুভাষদা বিশ্বাসদাকে বলেছেন, বাবুন সম্পর্কে ঠাকুর বলেছেন যে এই বিশ্বজগতের সীমানার ওপার থেকে বাবুন এসেছে, তাই বাবুনের ওপর এই জগতের যারা সবচেয়ে ওপরে উঠে গেছে, যাদের সব পাওয়া হয়ে গেছে এবং আরও কিছু পাওয়ার নেই, তারাও বাবুনের মধ্যে নতুন সত্যের সন্ধান পেয়ে বহুদূর থেকে বাবুনের কাছে ছুটে আসবার জন্য তাদের যাত্রা শুরু করেছে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নারায়ণ রাম।